ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হত্যাকাণ্ড নিয়েও বেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত, সাম্যর মৃত্যু নিয়ে। আমরা এর আগের একটি কথা নিয়ে এখন আবার নতুন করে আলোচনা হয়েছে। 14 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহন নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করে জনপরিসর নষ্ট না করার আহ্বান জানান। এখন আবার অভিযোগ এসছে যে বহিরাগতদের হাতে খুন হয়েছেন সাম্য, এবং সোহরাওয়ার্দী উদ্যানের সাথে যে গেট সেটি বন্ধের দাবি এসছে। মানে কি মনে হয় যে আপনাদের তখনকার দাবিটি কি ভুল ছিল বলে মনে করছেন এখন, নাকি যে ঠিক আছে, বা এর সাথে আমি এর সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে যুক্ত করবার এটা এই বক্তব্যটা আমার কাছে অর্থহীন মনে হয়। কেন আমি বলি, আমার প্রথম কথাটা হচ্ছে যে দেখুন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যটা কী ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যটা ছিল এরকম যে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা দেখেন, এটা একটা জনপরিসর। মানে এইটা আপনার এখানে শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ যেতে হলে এটার ভেতর দিয়ে যেতে হবে, এখানে বিভিন্ন সরকারি অফিসগুলো আছে। আপনি যদি হঠাৎ করে এটাকে বন্ধ করে দেন, আপনি যদি কোনো স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা না করে যদি এটাকে বন্ধ করে দেন, তাহলে এটার যে কনসিকুয়েন্স সাধারণ মানুষ ফেস করে সেটার একটা জবাব আপনাকে খুঁজে বের করতে হবে। নিরাপত্তার যে ইস্যুটা আছে সেটা মোটেও অমূলক কিছু নয়, সেটাকে আপনাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তারা তো একাডেমিকভাবে স্টেক হোল্ডার কনসালটেশন কী জিনিস এটা তারা পড়িয়ে এসেছেন। তারা যে শুধু জানেন তা না, এটাতে তারা একজন পণ্ডিত। তাহলে এই স্টেক হোল্ডার কনসালটেশনটাকে আদৌ করা হয়েছিল কি না, এক। দুই হচ্ছে যে এখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা এখানে ঢুকতে যে ইসে হবেন, একজন ঢাকা মেডিকেল কলেজে যিনি যাবেন, তাহলে সেটার ক্ষেত্রে আমি কি ব্যবস্থা নিব সে ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়েছিল কি না। তিন, আবারও যে শিক্ষক নেটওয়ার্কে এসে করা হচ্ছে, আমি একটু মনে করিয়ে দিই যে বিশ্ববিদ্যালয়ের নির্দেশমালা সেটা কি ছিল, যে 3টা থেকে 10টা এই সময়কালের মধ্যে যানবাহনের এসে আপনি তদারকি করবেন। ঘটনাটা ঘটেছে কখন? ঘটনাটা যে সময় ঘটেছে সেটা তো হচ্ছে কি ওই 3টা থেকে 10টার সময়সীমার বাইরে। তাহলে আপনি যে বলছেন যে বহিরাগত শিক্ষক নেটওয়ার্কের ওই দাবি, এবং সেই দাবি আসলে আমি যেটা বললাম সেটা হচ্ছে স্টেক হোল্ডার কনসালটেশন। আপনি যেই জিনিসটাই করছেন সেটা একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করে, যাতে সবার কাছে পরিষ্কার হয় আপনি কী কারণে করছেন, কেউ যাতে কোনো ধরনের ঝামেলার মধ্যে না পৌঁছায় সেটার জন্য। সেই দাবিটাকে আপনি সামনে নিয়ে আসছেন শিক্ষক নেটওয়ার্ককে দাবি করবার জন্য, এবং সেই সময়টাই করছেন যে সময় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই আইন অনুযায়ী আপনি কোনো যানবাহন নিয়ন্ত্রণ করছেন না। তাহলে আপনি শিক্ষক নেটওয়ার্কে কেন হচ্ছে গিয়ে আপনি দায়ী করছেন। দুই, একই সাথে আপনি দেখুন এই একই সময়ের মধ্যে যখন আমরা পয়লা বৈশাখের ইস্যুর সময় যে মোটিভ পূরণের ঘটনাটা ঘটলাম, সেটা কি বাইরে থেকে হয়েছে না অভ্যন্তরীণ নিষেধ হয়েছে? এই একই সময়ে যখন হচ্ছে গিয়ে শেখ হাসিনার যে মুরালটা ছিল সেটাকে ইসে করা হলো, সেটা কি অভ্যন্তরীণ নিষেধ হয়েছে না বাইরে থেকে হয়েছে? তাহলে এই যে অভ্যন্তরীণ যে জিনিসপত্রগুলো, এইটার যে সিকিউরিটি এবং এইটার যে নিয়ন্ত্রণের রেসপন্সিবিলিটি, বা একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হত্যাকাণ্ডের কথা জানি, সেটা তো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই হয়েছে। এই জায়গাগুলোর ব্যাপারটা তো আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই আমাদের উচিত প্রত্যেকেরই, আমি কারোরই যেই কনসার্ন সেটাকে আমি অমূলক মনে করছি না, বা কনসার্নকে আমার মনে হয় এই যে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা আমাদের সবার কনসার্ন, সেটা নিয়ে আমাদের সবার মাথা ঘামানো উচিত। সেটাকে সেটা কীভাবে আমরা ঠিকঠাক করতে পারি সেটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত, এবং সেটার একটা যথোপযুক্ত সমাধান করা উচিত। এবং যেইটা আমরা এতদিন পরে এখন আমরা আলাপ আলোচনা করে আমরা সেই জায়গাটায় গিয়েছি, একটা দুর্ঘটনা ঘটতে হলো তারপরে আমরা হচ্ছে গিয়ে সেটাতে গিয়েছি। আর এই কারণে হচ্ছে গিয়ে আমি শিক্ষক নেটওয়ার্ককে আমি এখানে দোষ দেওয়া, আমাদের যে পজিশন, যে আপনি যখন এরকম একটা জনপরিসরে এরকম যখন কোনো একটা পলিসি ডিসিশন নেবেন, আপনাকে অবশ্যই স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন করতে হবে। এই পজিশনটাতে আমি কিছু দেখি না, এবং সেটার সাথে এটার আমি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না এখনো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আপনি নিরাপত্তাহীনতার কথা বলছেন, প্রশাসন আসলে এই নিরাপত্তাটা কি আসলে জোরদার করা সম্ভব কিনা? যে রাতে সাম্যের হত্যাকাণ্ড যেটি ঘটেছে, এই নিরাপত্তাটি প্রশাসন চাইলে দিতে পারে কিনা? নিজস্ব সেই জনবল রয়েছে? এই কারণেই তো আমরা বারবার বলছি যে বিশ্ববিদ্যালয়ের তার নিজস্ব জনবলের মাধ্যমে যতটুকু করবার দরকার সে সেটা করবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের একই সাথে তাহলে একটা
ওই অ্যানালাইসিস বা ওই জিনিসটা আমাদের বের করতে হবে যে প্রক্টোরিয়াল টিমের আসলে ক্ষমতা কতখানি আছে, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছেন কিনা। যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে সেটা কি তাদের কর্তব্যে অবহেলার কারণে হচ্ছে, নাকি তাদের লোকবলের হচ্ছে গিয়ে কোনো ঘাটতি হয়েছে সেটার কারণে হচ্ছে, নাকি ঘটনাগুলো এমন জায়গায় ঘটছে যেখানে তাদের জুরিসডিকশন নেই। যদি তাদের অবহেলা হয় তাহলে আমাদের রেসপন্স একরকম, যদি এইটা হয় আমাদের জনবলের ঘাটতির অভাবে, তাহলে সেইটা দূর করার জন্য ইউনিভার্সিটির প্রশাসন কী করেছে সেটার উত্তর আমাদের জানা দরকার। যদি সেটা হয় এই কারণে যে এমন জায়গায় ঘটনাটা ঘটছে যে জায়গাটা আমার জুরিসডিকশনের মধ্যে নেই, তাহলে প্রশ্ন আসে যে ওই জায়গাটা যার জুরিসডিকশনের মধ্যে আসে সেই জায়গাটাকে প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য পুলিশের সাথে আমরা কী ধরনের কনসালটেশনে গিয়েছি, তাদের অংশগ্রহণটাকে আমরা কিভাবে এনশিওর করছি। এই ফ্যাসিলিটেটর যে রোলটা পালন করার কথা অ্যাডমিনিস্ট্রেশনের, সেই বা প্রক্টোরিয়াল ইসের তারা সেই দায়িত্বটা পালন করেছে কিনা। যদি করে না থাকে তাহলে সেটা করার জন্য তারা কি পদক্ষেপগুলো নিয়েছেন। দেখুন, আমাদের তো এইভাবে ধাপে ধাপে করে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। দেখুন, এখন আমরা যে কথা বলছি, আপনিই বলুন যে আমরা কি একটা প্রশ্নের উত্তর জানি, আমরা কি একটা প্রশ্নেরও জবাব খুঁজে বের করবার চেষ্টা করেছি? আমরা তো সেটা করছি না, আমরা বারবার দায় চাপানোর চেষ্টা করছি একজন আরেকজনের কাছে। কিন্তু এই যে দায়িত্বগুলো আমার বেসিক আমাকে দেওয়া হয়েছে নিরাপত্তা প্রদানের দায়িত্ব, এইটার ক্ষেত্রে এই স্পেসিফিক প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি? এই স্পেসিফিক প্রশ্নগুলো কি করা হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? যেটা বললাম যে যদি বাজেটের সমস্যা হয় তো উই নিড টু নো দ্যাট, যদি জনবলের সমস্যা হয় উই নিড টু নো দ্যাট, যদি অথরিটিতে সমস্যা হয় আমার সেটা জানা দরকার, যদি আমার জুরিসডিকশনের বাইরে হয় আমার সেটা জানা দরকার। এই কোনো প্রশ্নের উত্তর কিন্তু না খুঁজে আমরা হচ্ছে এটাকে পাশ কাটিয়ে অন্যরকম একটা আলাপ দেবার চেষ্টা করছি।